কিভাবে সামনে আগায় নেওয়া যাবে সেইভাবে পরিচালনা করার জন্য ডক্টর ইউনূস বলেছে ঐক্য করতে হবে। আমিও বলি ঐক্য ছাড়া কোনোদিন মুসলিম জাতি সহ সারা পৃথিবীতে কোনোদিন বিপ্লব আনা সম্ভব, আওয়াজ তুলে বলেন, জোরে বলেন, সম্ভব নয়। সেজন্য ঐক্য করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ঐক্যভাবে ধরো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হে নবী আপনি দাওয়াত দেন। ইয়া আইয়ুহার রাসূল, আমার নবীর নাম ধরে ডাকলেন না। নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ভাইয়ের আমার, নীলফামারীর মুসলমান, একটুখানি আমাকে সময়টুকু করে দেন। আমার নবীকে ডাকার পর বললেন বাল্লিগ, বাল্লাগায়ু বাল্লিগু তাবলিগান ফাহুয়া মুবাল্লিগ। হে নবী আপনি তাবলিগ করুন, দাওয়াত দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যা নিয়ে এসেছেন। আমার নবী দাওয়াত দিতে শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, কিন্তু নবীকে হত্যার হুমকি দেওয়া হলো। আল্লাহ পাক জানায় দিলেন নবী ওদের হুমকিতে যদি আপনার দাওয়াত বন্ধ করে দেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাতকে কেটে ফেলে দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী আপনাকে কোনো মানুষ আপনাকে চক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আওয়াজ তুলে বলেন তো নবীর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন কে নিয়েছেন? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আমার আলোচনা কোথায় নিয়ে গিয়ে ঠেকায় দেখেন। আল্লাহর নবীকে বিভিন্নভাবে চক্রান্ত করল, এক নয় দুই নয়, নবীকে বিভিন্ন ষড়যন্ত্র করল। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, নবীর ওই দাওয়াতের রাস্তাতে কাঁটা দিল। শুধু তাই নয়, নবী আমার ভাইয়েরা, ওই মক্কার হাতিমে দাঁড়িয়ে আমার নবী নামাজ আদায় করতেছিলেন। উটের পচা, উটের নাড়ি বুড়ি দিয়া আমার নবীর মাথার উপরে চেপে দিলেন। দেখলেন আর হবে না। আমার নবীকে দারুণ দোয়াতে 49 জন সদস্য। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, দারুণ দোয়া ছিল সেই সময়ের আমাদের বাংলাদেশে যেমন সংসদ, দারুণ দোয়া হলো আইন কানুন পাশ করার সংসদ। আমার ভাইয়েরা, ভারতের আইন কানুন পাশ করা হয় সেই জায়গার নাম হলো মন্ত্রসভা। আমার ভাইয়েরা, আমেরিকায় যেখানে আইন কানুন পাশ করা হয় সেই জায়গার নাম হলো হোয়াইট হাউস। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আর বাংলাদেশে যেখানে আইন কানুন পাশ করা হয় সেই জায়গার নাম হলো সংসদ ভবন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে আবু জেহেল 49 জন লোক নিয়ে আমার নবীকে দারুণ দোয়ায় বুটে বসে আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করল, বিল পাশ করল, ট্রাইব্যুনাল গঠন করল। আমার ভাইয়েরা, প্রথম বিল পাশ করল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। প্রথম নাম্বার বিল পাশ করলো ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বিল পাশ করলো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে যাবে না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় তোমরা হট্টগোল করবে। তাহলে কোরআনের মাহফিলে যারা হট্টগোল করে আবু জেহেলের উত্তরসূরি তারা। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? এ ভাই গলা টানতেছে, মাইক গলা টানতেছে, রাগ করতেছেন আপনারা? দ্বিতীয় নম্বর বিল পাস করলো, কোরআন বন্ধ করে দিবে তারা, কোরআন শোনা বন্ধ করে দিল। আমার ভাইয়ারাম, কিন্তু কাফের বেঈমানেরা লুকোলুকি করে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যেত, আমার নবী কোরআন তেলাওয়াত করত। কাফের বেঈমানেরা সারা রাত ধরে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে 3000 বছর আগের জিনেরাম আমার নবীর তাহাজ্জুদের নামাজের কোরআন তেলাওয়াত শুনে বলতো, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় একটা আশ্চর্যান্বিত কোরআন। রাসূল বলেছে, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুগলা গারাইবুহু ফীহিল মাসানিউল হুদা ওয়া মানাফিউল হিকমা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরকন আল্লাহু আকবার। আমার ভাইরাম, দ্বিতীয় নাম্বার বিল পাস করলাম, সেই বিল যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই দ্বিতীয় নাম্বার বিল পাস করলাম। আমি একটা বিষয় আলোচনা করব আপনাদের মাঝে। ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু, কাফেরেরা বিল পাস করল লিয়ুসবিতুকা, নবীকে যাবজ্জীবন জেলখানায় দেওয়া হবে। নবীর কোনো অপরাধ ছিল না, নবী চাল চুরি করেন নাই, আমার নবী ধর্ষক ছিলেন না, আমার নবী কারো জমি নষ্ট করেন নাই, আমার নবী মক্কার কোনো শৃঙ্খলা নষ্ট করেন নাই। কি জন্য জেলখানায় দিয়েছে? এই জন্য আমার নবীকে জেলখানায় দিয়েছে। আমার নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতো, এই জন্য দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, একটুখানি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এই দেশে আল্লাহর কোরআনের জন্য শত শত আলেমদেরকে বন্দি করা হয়েছে, কোনো অপরাধ ছিল না। একটা অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতো। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী সাহেবকে 2009 সালে যখন বন্দি করা হলো, আল্লামা সাঈদী সাহেবকে বন্দি করার পর কামালউদ্দিন জাফরি সাহেবকে বলা হলো। কামালউদ্দিন জাফরি সাহেব তার জেলখানার গেটে গিয়া প্রস্তাব দিল, বাতিলেরা, এই বর্তমান যারা আপনাকে বন্দি করেছে তারা আপনাকে প্রস্তাব দিয়েছে, আপনি যদি অমুক দল থেকে আপনি ফিরে আসেন, আপনাকে ছেড়ে দিয়া সম্মানিত আসনে রাখবেন। আল্লামা সাঈদী সাহেব, আমার ভাইরা, তখন আল্লামা সাঈদী সাহেব হাসি দিয়া সুন্দর করে কামালউদ্দিন জাফরি সাহেবের কপালে একটা চুম্বন দিয়ে বলেছিল, আমি বাতিল বেঈমানের কাছে কখনোই মাথা নত করব না, আমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব, তারপরে বাতিলের কাছে আমি কোনো দিন মাথা নত করব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, লিয়ুসবিতুকা, আল্লাহর নবীকে জেলখানায় বন্দি করা হয়েছিল। আমার আলোচনা আপনারা শুনবেন, একটুখানি সময় করে দেন, তাহলে বুঝতে পারবেন। স্বৈরাচার যারা হয়, জালেম যারা হয়, স্বৈরাচার যারা হয়, 3টা বৈশিষ্ট্য তাদের হয়। 1 নম্বর, স্বৈরাচার সব সময় জালেম হয়। 2 নম্বর হলো নিষ্ঠুর হয়। 3 নম্বর মূর্তি পূজারী হয়। স্বৈরাচার যারা মূর্তি পূজা করে তারা, স্বৈরাচার যারা নিষ্ঠুর হয় তারা, স্বৈরাচার যারা জালেম হয় তারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরাম, আবু জেহেল প্রধানমন্ত্রী, আবু জেহেল সংসদ নামক ট্রাইব্যুনালে আমার ভাইরা 3টা বিল পাশ করলো। 1 নাম্বার বিল হলো লিউসবিতুকা, মানুষকে নবীকে বন্দি করতে হবে সারা জীবনের জন্য, নবীকে দুনিয়ার জমিন থেকে বন্দি করে শেষ করে দিতে হবে। আমার ভাইয়েরাম, আপনারা কোনোদিন এইভাবে শুনেছেন কিনা জানি না, আমি অনেক রাসূলুল্লাহর জীবনী একত্রিত করে কথাগুলো আপনাদেরকে বলছি। নবী আমার নবুয়তের 7ম বছর থেকে নিয়ে নবুয়তের 10ম বছর পর্যন্ত বন্দী ছিলেন শিহাবে আবু তালেবের ভিতরে। আমার নবী কেন্দ্রীয় কারাগারের ভিতরে বন্দী ছিলেন। 1ম নাম্বার হলো 1ম বছর আল্লাহ নবীকে আমার ভাইয়েরা আল্লাহর নবীকে 1ম বছর নজরবন্দি করা হয়েছিল। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নজরবন্দি করেছিল নবী কোথায় যায়, কিভাবে থাকে, আল্লাহর নবী কোন জায়গায় যায়, কি খায়, কার সাথে ওঠা বসা করে, এই জায়গাগুলো আল্লাহ নবীর চিহ্নিত করলো। 12টা মেইন পয়েন্টের ভিতরে নর্তকী বসায়া দিল। আমার ভাইয়েরা সুন্দর করে যুবকদেরকে বসায়া দিল, যুবকেরা নাচ গান করে, আর আমার নবী বিশ্বনবীকে পাগল বলে সমাহিত করে। 12টা মেইন পয়েন্টে মক্কাতে যারা হজ করার জন্য আসতেছিল আমার ভাইয়েরা, তারা বলল, শোনো তোমরা মুহাম্মাদের কাছে কেউ যাবে না, মুহাম্মদ হলো পাগল। আল্লাহর নবীর এই পাগলের কথা শুনলাম আমার ভাইয়েরা যারা মক্কায় প্রবেশ করেছে, তারা আমার নবীকে দেখার জন্য আমার ভাইয়েরা মক্কায় এসে আমার নবীর কাছে ভিড় জমাইছে। যারা আমার নবীর কাছে ভিড় জমালো, তারা আমার নবীর চেহারা দেখে নবীর প্রেমে, তারা আল্লাহর নবীর প্রেমে তারা নিজেকে মাতোয়ারা হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, 1ম নাম্বার বছর নজরবন্দি করলো। চিন্তা করলো মুহাম্মদকে নজরবন্দি করে আমরা হচ্ছে না, কারণ মুহাম্মাদের কাছে মানুষ যায় কালিমা পড়ে মুসলমান হয় না, আরও বেশি মুহাম্মদকে কঠোর নিরাপত্তায় নিতে হবে। 2য় নাম্বার বছর মুহাম্মদ সহ আল্লাহ নবী সহ 53 জনকে একসঙ্গে শিহাবে আবু তালেবে, 11 জন মহিলা, 42 জন পুরুষ, 2 জন শিশুকে নিয়ে আমার ভাইয়েরা একদম শিহাবে আবু তালেবে বন্দি করল। সুন্দর করে যখন বন্দি করলো, 1ম বছর কাটিয়ে গেল। 2য় বছরে নবীর আত্মীয় স্বজনেরা সুন্দর করে নবীকে দেখার জন্য গেল। শুধু তাই নয়, এই 53 জন লোকের আত্মীয় স্বজনেরা তাদেরকে দেখার জন্য গেল। কিন্তু গিয়া জেলখানার গেটের ভিতরে যারা নবীকে দেখার জন্য গিয়েছে তাদেরকে ধরে ধরে নির্যাতন করা হলো, এমনকি তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হলো। আমার নীলফামারীর মুসলমান, আমার মা বোনেরা, এই মাইক হলো ভাই, কানে মাইক দেন, হালকা করে কানে মাইক দেন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন আমার কথাগুলো। বিশ্ব নবীকে, আল্লাহ নবীকে দেখার জন্য, খাবার দেওয়ার জন্য যারা গেল তাদেরকে নির্যাতন করা হলো, তাদেরকে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। এমনকি নবীর জেলখানার ভিতরে আমার নবীর খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। নবী আমার শুধু নবী নয়, 53 জন যারা নবীর উপরে ঈমান এনেছিল সবাইকে বন্দি করা হলো। আল্লাহর নবী সহ সবাই জেলখানা খাবার না খেয়ে বা গাছের বাকল খেয়ে, গাছের ছালগুলো খেয়ে আমার ভাইয়েরা শরীরের ভিতরে খাবার না পেয়ে এই গাছের বাকলগুলো দিয়া তারা শরীরকে হেফাজত করার চেষ্টা করলো। পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো, শরীরটা শুকিয়ে গেল, পানির জায়গাটা। শুধু তাই নয় ভাইয়েরা আমার,
রাসূলুল্লাহ পেশাব করেছিলেন, আল্লাহ নবীর পেশাবের রাস্তা দিয়া আমার নবীর পেশাব না বের হয়ে রক্ত বের হয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, সাহাবীরা একদম না খেয়ে শরীরটা একদম শুকায় গেল, সবাই যেন একদম অস্থির হয়ে গেল। আল্লাহর নবীর চেহারাটা যেন কেমন কেমন হয়ে গেল। আবু জেহেল চিন্তা করলো এবার দারুন নাতোয়াতে বৈঠক করে আমার ভাইয়েরা, আবু জেহেল চিন্তা করলো আমার নবীকে জেলখানার ভিতরে না খাওয়ায়া মারবে। আওয়াজ তুলে বলেন তো, দুনিয়াতে নবীকে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে হাত তুলে বলেন কে নিয়েছেন? একটু চিৎকার দিয়ে বলেন কে নিয়েছেন? আল্লাহ পাক তার নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জমিনে আওয়াজ তুলে বলেন তো, এই জমিনে আমাদের হায়াত দিয়েছেন কে? হাত তুলে বলেন কে? মৃত্যু দিবেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীকে তারা জেলখানার ভিতরে খাবার পর্যন্ত দিল না, কিন্তু একটা মানুষের মৌলিক অধিকার হলো 5টা। 1 নম্বর হলো বাসস্থান, 2 নম্বর হলো খাদ্য, 3 নম্বর হলো বস্ত্র, 4 নম্বর চিকিৎসা, আমার ভাইয়েরা 5 নম্বর হলো শিক্ষা। কিন্তু তারা একটাও নবীকে দিল না। নবীকে তারা বন্দি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাইল। ও নীলফামারীর মুসলমান, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেছেন নবী আপনি চিন্তা করবেন না, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক কৌশল করবে। কেমন করে কৌশল করবে আমি আজকের আলোচনা থেকে আপনাদেরকে বুঝাইয়া দিব। আমার নবীকে কাফের বেঈমানেরা দারুন নাদওয়াতে বৈঠক করে আবু জেহেল বলল, শোনো মুহাম্মদ আস্তে আস্তে না খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু আল্লাহ বলেছে না, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক তার নবীকে কৌশল করে বের করবেন। 5 জন কাফের বেঈমানদের সহযোগিতায় আমার নবী বের হয়ে যাবে জেলখানা থেকে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার বিশ্বনবীকে যেদিন আবু জেহেল যেদিন আমার নবীকে বন্দী করার পর ষড়যন্ত্র করেছিল, আমার নবীকে হত্যা করে বিদায় করে দিবে, খাওয়াবে না, নবীকে চিকিৎসাও দিবে না, নবীর মৌলিক অধিকারগুলো দিবে না। কিন্তু আল্লাহ পাক সেই দিন কৌশল করে বলেছিলেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, প্রথম নাম্বার হলো আবু জেহেলের প্রধান উপদেষ্টা, নাম হলো হিশাম ইবনে আমর। বয়স হলো 82 বছর বয়স। হিশাম ইবনে আমর আমার ভাইয়েরা বাড়িতে চলে আসলো। আসার পরে জেলখানার ভিতরে নবীকে যেদিন থেকে বন্দি করেছে, যেদিন থেকে তারা প্ল্যান করেছে নবীকে না খাওয়ায় বিদায় করে দিবে, সেই দিন থেকে হিশাম ইবনে আমর ঘুমাতে পারেন না, খাইতে পারেন না, চলতে পারেন না। হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা আবু জেহেলের। আমার ভাইয়েরা, ঘুম আসে না, খাওয়া ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তার স্ত্রী তাকে ডাক দিয়ে বলল, কি হলো তোমার? তুমি যে ঘুম পারো না, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। ভাইয়েরা আমার,
এক দুই দিন নয়, 2 3 4 সপ্তাহ হলো তার ঘুম নাই, খুব শরীর খারাপ হয়ে যাচ্ছিল, মনে বড় অশান্তি। আমার নীলফামারীর মুসলমান আওয়াজ তুলে বলেন তো, ঘুম নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجعلنا نومكم سباتا وجعلنا النهار لباسا وجعلنا النهار لباسا وجعلنا النهار لباسا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, এই বান্দাদেরকে আমি ঘুম দিয়েছি, এই ঘুম তাদেরকে দিয়েছি রেস্ট করার জন্য, তাদের জীবনকে সুন্দর করার জন্য। রাতের বেলা তারা রেস্ট করবে, দিনের বেলা তারা সুন্দর করে কাজ কাম করবে। তাদেরকে রাতকে দিয়েছি লিবাসা, তাদেরকে সুন্দর করে রেস্ট করার জন্য রাত দিয়েছি। ভাইরা আমার, কিন্তু দেখবেন আজকে ঘুম না হলে কিন্তু শরীর খারাপ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে দেখবেন রাতের বেলা যত কাজকর্ম যুবকদের, রাতের বেলা ফেসবুক, রাতের বেলা ইমো, রাতের বেলা ভাইবার, রাতের বেলা হোয়াটসঅ্যাপ, রাতের বেলা টুইটার। আমার ভাইয়েরা ইউটিউব নিয়ে ব্যস্ত যুবকেরা, সারা রাত ধরে যুবকেরা এমন ইউটিউব ফেসবুক এগুলো চালায় তাদের মূল্যবান সময়কে নষ্ট করে দেয়। ফজরের আগে আগে ঘুমায়, 12টার দিকে ওঠে, 10টার দিকে ওঠে, ফজরের নামাজ পড়ে না। এইরকম যুবক বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা রাত ধরে চ্যাটিং করে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয় আমার ভাইয়েরা, কিন্তু ঘুম যদি না হয় মাথাটা কিন্তু খারাপ হয়ে যায়। কিন্তু যারা রাতের বেলা ঘুমায়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে তারা উঠে যায়, আর সকালবেলা তারা বরকত নিয়ে কাজ শুরু করে। আমার নবী বললেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, আল্লাহ পাক সমস্ত বরকত উম্মতির সকালবেলা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, হিশাম ইবনে আমর 82 বছর বয়স, তার ডাক দিয়ে বলছে, আমার ঘুম নাই, আমার ঘুম নাই, আমার ঘুম নাই। স্ত্রী জিজ্ঞাসা করেছে, কেন ঘুম নাই তোমার? ডাক দিয়ে বলছে, যেদিন এই মক্কার সব চাইতে ভালো মানুষ 53 জন মানুষকে বন্দি করেছি, সেই দিন থেকে আবু জেহেল যেই দিন থেকে জেলখানার ভিতরে মানুষগুলোকে না খাওয়ায় বিদায় করতে চেয়েছে, ওই দিন থেকে কেন যেন আমার ঘুম নাই। আমার বিবেক বলছে মক্কার সব চাইতে ভালো মানুষ হলো মুহাম্মদ, আর মুহাম্মাদের যারা অনুসরণ করে তারা হলো সব চাইতে ভালো মানুষ। আর এই ভালো মানুষদেরকে জেলখানায় বন্দি করে আমার এক ফোঁটাও ঘুম আসতেছে না। আমার বিবেক বলতেছে মুহাম্মাদের সাথে যারা জেলখানায় আছে, মুহাম্মদ সহ জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم عضل أولئك هم الغافلون الله বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, মানুষের ভিতর থেকে এমন কিছু লোক জাহান্নামে যাবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে বিবেক কাজে লাগায় না, চোখ আছে চোখ দিয়ে দেখে কিন্তু সেই কাজ করে না, কান দিয়ে শুনেও না, শোনার ভান করে। এরকম মানুষ যারা, তারা আল্লাহ পাকের জাহান্নামে যাবে। উলাইকা কাল আনাম, তারা পশুর চাইতেও নিকৃষ্ট, বালহুম আদল, ওর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুম
হুমুল গাফিলুন, তারা হলো গাফিল। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার স্ত্রীর হাত ধরে বলছে, বিদায় দাও, আমি মুহাম্মদকে যে কোনো মূল্যে জেলখানা থেকে বের করব। আমার ভাইয়েরা, ও নীলপামারের মুসলমান, বিপ্লব কিন্তু একাই আনা যায় না। বিপ্লব আনার জন্য আরও লোকের প্রয়োজন হয়। একা একা কিন্তু সমাজ পরিবর্তন করা যায় না, আরও লোকের প্রয়োজন হয়। এই জন্য তো আল্লাহ পাক বলেছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা একা একা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো না, তোমরা সংবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ায়া ধরো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার মা বোনেরা, এবার মনোযোগ দিয়ে শোনেন। মা বোনদের পয়েন্টে এবার কিছু কথা বলবো। এবার হিশাম ইবনে আমর একাই শুধু আবু জেহেলের এই জেলখানা থেকে নবীকে বের করার জন্য যাবেন না। হিশাম ইবনে আমর আরো 4 জনকে সাথে নেবেন। আওয়াজ তুলে বলেন কয়জন? আরো জোরে, জোর হলো না। 4 জনকে সাথে নেবেন। হিশাম ইবনে আমর চলে গেলেন। আবু জেহেলের পালিত সন্ত্রাস, কিলার, আমাদের দেশেও দেখবেন পালিত সন্ত্রাস আছে, নেতারা সন্ত্রাসী পালে। এইরকম নেতা আমাদের দেশে আছে না নাই? জোরে কথা বলেন না কেন, আছে না নাই? নেতা নিজে মারে না, নেতা আরেকজনের দিয়ে মারাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আবু জেহেলেরও পালিত সন্ত্রাস ছিল। তার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর নবীর 3 মাসের ছোট ছিলেন। জুহাইর আবু জেহেল যাকে হত্যা করতে বলতো তাকেই হত্যা করে দিতেন। আমার ভাইয়েরা, জুহাইরের বাড়িতে গিয়ে নক করলেন, টক 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 করে নক করলেন। দরজা খুলে দিলাম। জুহাইর বলল, ও প্রধান উপদেষ্টা। আমাদের দেশেও কিন্তু এখন উপদেষ্টা আছে। প্রধান উপদেষ্টার নাম হলো ডক্টর মোহাম্মদ। জোরে কথা কন না কেন, ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা। এই প্রধান উপদেষ্টা বর্তমানে জাতীয় ঐক্যর ডাক দিবেন। সে ফেস দ্য পিপলে দেখলাম, সে বলছে এইভাবে আর দেশ চলতে পারে না। যেভাবে হাঙ্গামা দাঙ্গামা বিভিন্ন ইস্যুতে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এই বিশৃঙ্খলাতে আমাদেরকে ঐক্যর ডাক দিতে হবে, মানে এক জায়গায় থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি ঐক্যর ডাক দিব। সেনা প্রধান বলছে আমি প্রস্তুত, এবং সেখানে ওলামা ইকরামদেরকেও ইনভাইট করা হবে, এবং দেশের শীর্ষস্থানীয় বড় বড় দলের প্রধানদেরকেও ডাকা হবে, এবং দেশ কিভাবে সামনে আগায় নেওয়া যাবে সেইভাবে পরিচালনা করার জন্য ডক্টর ইউনূস বলেছে ঐক্য করতে হবে। আমিও বলি, ঐক্য ছাড়া কোনোদিন মুসলিম জাতি সহ সারা পৃথিবীতে কোনোদিন বিপ্লব আনা সম্ভব। আওয়াজ তুলে বলেন, জোরে বলেন, সম্ভব নয়। সেজন্য ঐক্য করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ঐক্যভাবে ধরো, একসাথে হয়ে ধরো। ভাইয়েরা আমার, একসাথে মুসলমান যদি পথ চলতে শুরু করে, বাতিল বেঈমানরা পালাবার জায়গা পাবে না। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই যে উগ্র ইসকন সংগঠন, আমাদের দাবি হলো ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এটা হলো উগ্র এবং সন্ত্রাসী সংগঠন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, প্রধান উপদেষ্টা এসে পালিত সন্ত্রাসের দরজায় নক করেছে। নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইরকে ডাক দিয়ে বলছে, জুহাইর এত রাতে ঘুমাও নাই কেন?
আমার যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে জীবনের পরিবর্তন হবে আলোচনা শুনে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যা ইচ্ছা তা কৌশল করে আল্লাহ করতে পারেন, তার প্রমাণ আপনাদেরকে দিব। আমার নবীকে জেলখানার ভেতরে বন্দি করে বিদায় করতে চেয়েছিল, সেই নবীকে আবার তারা জেলখানা থেকে সসম্মানে বের করে দিবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, জোহাইরকে বলছে, জোহাইর এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না কেন? জোহাইর বলছে, ঘুম নাই, আমার ঘরের ভিতরে অশান্তি, আমার বাড়ির ভিতরে অশান্তি। আমার ভাইয়েরা, ঘরের ভিতরে যদি অশান্তি হয় কোটি টাকা কামাই করেও কিন্তু লাভ হয় না। ঘরের ভিতরে অশান্তি থাকলে মানুষটার মন সব সময় অশান্তি থাকে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, শান্তি দেওয়ার একমাত্র মালিক জোরে বলেন কে? হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা বলছে, কি হয়েছে? বলছে, আমার মায়ের বয়স হলো 72 বছর। আমার মা 2 বছর হলো আমার মা অন্ধ। আওয়াজ তুলে বলেন তো, চোখের শক্তি দেন কে? জোরে বলেন কে? 2 বছর হলো আমার মা অন্ধ, আমার মা চোখে দেখে না। হঠাৎ করে আজকে আমার মা আমার কাছে এসে বলছে, জোহাইর রে, তুই নাকি বড় সন্ত্রাসী। জোহাইর, তুই নাকি শত মানুষকে হত্যা করে তুই শেষ করে দেশ। জোহাইর, তোকে যখন আবু জেহেল সন্ত্রাসী করার জন্য বলে, তুই তাড়াতাড়ি করে অ্যাকশন নিতে শুরু করিস। জোহাইর, আমি তোকে আজকে গোপন কথা বলি। গোপন কথা হলো, জোহাইর, তুই যাকে বন্দি করেছিস, তোরা যাকে বন্দি করেছিস, তার নাম হলো মোহাম্মদ। আর মোহাম্মদ আমার কে হয় তুই কি জানিস? জোহাইর, মোহাম্মদ তোর দুধ ভাই। আমার মোহাম্মদ আমার দুধ পান করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, মোহাম্মদ 7 দিন আমার দুধ পান করেছে। আমাকে মোহাম্মদ মা মা বলে ডেকেছে। ডাক দিয়ে বলছে, কেমন করে মা? বলছে, শোন, তোর খালা উম্মে আয়মান, মোহাম্মদের মা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, বাবার কবর জিয়ারত করতে গিয়াম মা যেদিন বিদায় নেয়, সেই দিন মোহাম্মদকে যখন মা বিদায় নিবে, মোহাম্মদের আমেনা, সেই মুহূর্তে তোর খালা উম্মে আইমান তার পাশে ছিল। উম্মে আইমান তাকে কোলে করে নিয়ে বড় করেছে। কিন্তু একদিন গিয়া দেখি তোর খালার গায়ে প্রচণ্ড জ্বর। তোর খালার গায়ে প্রচণ্ড জ্বর। ওই শিশু বাচ্চাকে বিছানার উপর রেখে দিয়েছে। ওই শিশু বাচ্চা মোহাম্মদ কিচ্ছু খায় নাই, আকাশের দিকে তাকায় আছে। বারবার মুখটা দিয়ে কি যেন বলে, নাড়াচাড়া করতেছিল। আমার দেখে বড় মায়া লাগলো। তোর 3 মাসের ছোট, তুই নবীজির মোহাম্মদের 3 মাসের ছোট, তোর জন্য দুধ যখন বের হয়েছিল, আমার ভরপুর ওই স্তনের ভিতরে দুধ, আমি মোহাম্মদকে নিয়ে যখন ডান স্তনে ধরলাম, তখন মোহাম্মদ আমার দুধ পান করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, তোর খালা 7 দিন অসুস্থ ছিল, দুধ বের হয় না স্তন থেকে। তোর খালার দুধ পান করা বাদ দিয়া মোহাম্মদ মা মা বলে ডেকে আমার দুধ পান করেছে। সেই মোহাম্মদকে বন্দি করেছিস। একটা কথা তোকে বলতে চাই, একটা কথা বলতে চাই, মোহাম্মদ আমার কলিজার টুকরা। সেই দিন থেকে মোহাম্মদের প্রতি আমার ভালোবাসা 4 ভাগ যদি করা হয়, তার 3টা ভাগ মোহাম্মদের জন্য আর 1টা ভাগ তোর জন্য। একটা কথা শুনে রাখ, তুই যদি সন্ত্রাসী করিস, জোহাইর, আমি মা হয়ে বলছি, যদি সন্ত্রাসী করিস, আবু জেহেলের পক্ষে সন্ত্রাসী না কইরা মোহাম্মদের পক্ষে সন্ত্রাসী কর। মোহাম্মদকে সন্ত্রাসী করি, ওই আবু জেহেলের অবৈধ জেলখানা থেকে মোহাম্মদকে বের করে নিয়ে আয়। যদি না নিয়ে আসতে পারিস,
আমার তিনটা বদদোয়া তোর প্রতি। এক নম্বর বদদোয়া হলো মোহাম্মদ শোন, এক নম্বর বদদোয়া হলো জুহাইর, প্রথম নাম্বার বদদোয়া হলো আমি তোর জন্য বদদোয়া করলাম তুই কোনো দিন আমাকে মা বলে ডাকবি না। দুই নাম্বার কথা হলো আমি যেদিন মারা যাব তুই আমাকে আমার লাশ ছুবি না, আমার লাশ ধরবি না, আমাকে তুই কিন্তু দাফন কাফন করবি না। আমি তোকে বদদোয়া করলাম। জুহাইর ডাক দিয়ে বলে মা আমি তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি। আওয়াজ তুলে বলেন তো আমাদের হৃদয়ের ভিতরে মায়ের ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবার ভালোবাসা আছে না নাই? মা বাবার ভালোবাসা আমাদের কলিজার ভিতরে আছে, কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন তিনটা। এক নাম্বার হলো বিশ্ব নবী, শ্রেষ্ঠ রহমত আমাদের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই নাম্বার রহমত হলো আল্লাহর কোরআন, সূরা ইউনূস আয়াত নম্বর 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ রহমত তোমরা কোরআন যারা পাবে সবচেয়ে বেশি খুশি হবে, কারণ এই কোরআন তোমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। তিন নম্বর রহমত হলো মার বাবা। এই পৃথিবীতে আল্লাহ পাক তার সন্তানের জন্য শ্রেষ্ঠ রহমত দিয়েছেন মার বাবাকে। আল্লাহ পাক সূরাতুল বানী ইসরাইলের ভিতরে সুন্দর করে বলেন, আমার যুবক বাবাজিরা আজকে তোমরা শিক্ষা নাও, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করো তারা আজকে তোমরা শিক্ষা নাও। আমি মা বাবাদের রহমতের কথা তোমাদেরকে বলি। শ্রেষ্ঠ তিনটা রহমতের ভিতরে পৃথিবীর অন্যতম রহমত হলো মা আর বাবা। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমারে মা জননী আমারে সুখের ঠিকানা, কান্নাকে হাই আঁচলে লুকাই। আমারে মা জননী আমারে সুখের ঠিকানা। লিল্লাহে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, জুহাইর ডাক দিয়ে বলছি আমি আমার মার ভালোবাসা চাই। আমি আবু জেহেলের পালিত সন্ত্রাস আর হতে চাই না। আমি আজ থেকে শপথ নিলাম যেমন করে হোক না কেন আমি আমার মার কথা রক্ষা করব। আমি আজকে রাতের ভিতরে সূর্য ওঠার আগে আমি মুহাম্মদকে জেলখানা থেকে বের করব। আমার ভাইরা লোক হলো কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? লোক লাগবে কয়জন? 5 জনের ভিতরে হলো কয়জন? আর লাগবে কয়জন? আরো জোরে কয়জন? আমার প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। 2 জন মিলে আর একজনের দরবারে চলে গেলেন, আর একজনের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নক করলেন,
তার নাম হলো মুতঈম ইবনে আদি ইবনে হাতিম তাই। তিনি ছিলেন আবু জেহেলের প্রধান চাঁদাবাজ। ডাক দিয়ে বলছে চাঁদাবাজকেও সাথে নিতে হবে, কারণ যারা চাঁদাবাজি করে যারা, তারা অর্ধেক খায় আর অর্ধেক নেতাদের দেয়। কথা কন না কেন? হাই রে, এই 5 আগস্টের আগে আমার ভাইয়েরাম কত ব্রিজের চাঁদা এমনি এমনি স্লিপ বানায় খাইছে, কত নদীর চাঁদা খাইছে, কত বাজারের চাঁদা খাইছে, কত বৈধ জায়গা দখল করে জালিমরা চাঁদাবাজি করেছে। এইরকম জালিম আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরাম এই প্রধান চাঁদাবাজের কাছে গিয়া বলছে, দরজায় নক করে বলছে, তোমার ঘুম নাই কেন? তোমার ঘুম নাই? ডাক দিয়ে বলছে, আমার চোখে ঘুম নাই, আমার বাড়িতে শান্তি নাই। আমার নীলফামারীর মুসলমান, শান্তির আসল জায়গা হলো ঘরে। ঘরে যদি শান্তি থাকে সব জায়গায় শান্তি থাকে। ঘরে যদি শান্তি থাকে, টাকা যদি নাও থাকে, তারপরেও কিন্তু কষ্ট হয় না, তারপরেও কিন্তু দুঃখ হয় না। কিন্তু টাকা আছে ঘরে শান্তি নেই, তাহলে কিন্তু জীবনটা নষ্ট। ডাক দিয়ে বলছে, কি হয়েছে তোমার ঘরে? বলছে, প্রধান উপদেষ্টা শোনেন, আমার বাড়িতে জেলখানায় বন্দী হওয়ার 15 দিন আগে মোহাম্মদ এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে, আমার বাচ্চাকে কোলে নিয়েছে মোহাম্মদ কোলে নেবার পর মুখ থেকে কিছু লালা আমার বাচ্চার মুখের ভিতরে ঢোকায় দিয়েছে। ইসলামে এটাকে বলা হয় তাহানিক, হাদিসে এটাকে বলা হয় তাহানিক। কোনো আলেমের মুখে থেকে আর একজন সন্তানের মুখে যখন কোনো লালা দেওয়া হয়, ওই সন্তানটা কোনো দিন মদখোর হবে না, কোনো দিন বেঈমান হবে না, কোনো দিন চাঁদাবাজ হবে না। ওই সন্তানের মেধাটা খুলে যাবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে, মোহাম্মদ যেদিন থেকে যখন থেকে মুখের লালাটা আমার বাচ্চার মুখে ঢুকাইয়া দিয়েছে, আমার বাচ্চার মুখটা বরকত হয়েছে। আমার বাচ্চার মুখ থেকে যখন সুঘ্রাণ বের হয়ে আমার বাচ্চা যখন কথা বলে, তখন আমার বাচ্চার মুখ থেকে সুঘ্রাণ বের হয়। আমার ছোট বাচ্চা 5.5 মাস বয়সে কথা বলা শিখেছে। মোহাম্মদ এই লালা দেওয়ার পর থেকে আমার বাচ্চা এমন সুন্দর বরকত হয়েছে। আমার বাচ্চা মুখ দিয়ে যার গায়ে ফু দেয়, সে লোকটা অসুস্থ মুক্ত হয়ে যায়। আমার বাচ্চা যদি কোনো মানুষ যদি অসুস্থ হওয়ার কথা শোনে, আমার বাচ্চা পানির ভিতরে ফু দিয়া তাকে খাওয়ায়া দেয়, আর সে খাওয়ার পর পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আর এই বাচ্চা রাতের বেলা যা স্বপ্ন দেখে, অধিকাংশ স্বপ্নটাই সত্য হয়ে যায়। এরপরে আমার বাচ্চাটা রাতের বেলা যা স্বপ্ন দেখে তা বাস্তবে পরিণত হয়। কিন্তু আমার এই বাচ্চাটা, ছোট্ট বাচ্চা, আমাকে বলছে, বাবা বাবা, রাতের বেলা স্বপ্ন দেখলাম তুমি নাকি মোহাম্মদকে বন্দী করছো। আমার নীলফামারীর মুসলমান বিবেকের দরজাটা খুলে দেন। বাচ্চা বলছে, বাবা আমি স্বপ্ন দেখলাম তুমি যদি মোহাম্মদকে সকালবেলার ভিতরে না বের করতে পারো, আমি মইরা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তার স্ত্রী ডাক দিয়ে বলছে, শোনো, আমার এই বরকত, আমার এই ছোট্ট বাচ্চা, এত বরকত এই বাচ্চার জীবনে। এই বাচ্চাটা, সেই বাচ্চার নাম হলো জুবরা ইবনে আতি ইবনে হাতিম তাই। এই জুবরা ইবনে মুতঈম ইবনে আদি ইবনে হাতিম তাই। জুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি এটা চাই না। তুমি যদি সকাল বেলার ভিতরে মোহাম্মদকে জেলখানার ভিতরে বের করতে না পারো, আমি সকালবেলা আমার বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, আর কোনো দিন তোমার ঘর সংসার করার জন্য আসব না। ডাক দিয়ে বলছে, আমার এই বাচ্চাকে হারাইতে চাই না, আমি যে কোনো মূল্যে হোক মোহাম্মদকে জেলখানা থেকে বের করব। আরো জোরে, আরো জোরে। মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, সব কিছুর কৌশল অবলম্বনকারীর মালিক কে? এই জমিনের মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? জেলখানায় ঢুকাবে কে? বের করবেন কে? সব কৌশল আল্লাহর। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনাটা লম্বা হয়ে যাবে দেখে আমি এদিক সেদিক কথা বলতেছি না, একদম ডাইরেক্ট আলোচনাটা শেষ করে দিব। আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছে, আমার সন্তানকে হারাইতে চাই না। ও প্রধান উপদেষ্টা, কি জন্য আমার ঘরে এসেছেন বলেন? আমার ঘরে এত অশান্তি, আমি যে কোনো মূল্যে মোহাম্মদের পক্ষে আমি স্লোগান দিব। চাঁদাবাজি জীবনে বহুত করেছি, আর একদিনও চাঁদাবাজি করব না। আমি বলবো, যারা দীর্ঘ 15.5 বছর চাঁদাবাজি করেছেন আর চাঁদাবাজি করেন না, এবার আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দেন, আল্লাহর দ্বীনের পক্ষে আসেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ভুল বুঝতে পেরেছেন, আসেন দ্বীনের ছায়াতলে আসেন। আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছে, যে কোনো মূল্যে মোহাম্মদকে বের করব। আমার ভাইয়েরা ওই দুইজন বলছে, আমাদেরও তো একই অবস্থা, আমরাও যে কোনো মূল্যে সূর্য ওঠার আগেই মোহাম্মদকে জেলখানা থেকে বের করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। লোক হলো কয়জন, আর লাগবে কয়জন? আমার ভাইয়েরা 3 জন মিলে চলে গেল। শক্তি বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না কমলো? বুদ্ধি বাড়লো না কমলো? আমার ভাইয়েরা 3 জন মিলে চলে গেলেন আরেকজনের বাড়িতে। সে হলো আবু জেহেলের বডিগার্ড। আমাদের দেশের নেতাদের বডিগার্ড আছে না নাই? নেতার চাইতে বডিগার্ডের মোশান বেশি। কথা কন না কেন? আমার ভাইয়েরা, বডিগার্ড তো তাদের লাগবে না যারা আল্লাহর ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রিত। এই দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের কর্মী, তাদের কোনো বডিগার্ড লাগে না। আওয়াজ তুলে বলেন তো, তাদের জীবন হেফাজত করেন কে? আরো জোরে বলেন, কে? যারা জীবনের ভয় করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ওদের বডিগার্ডের দরকার হয়। আর যারা বডিগার্ড নিয়ে চলে, তারা হলো আবু জেহেলের উত্তরসূরি। কথা কন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বডিগার্ড ছিল আবু জেহেলের ভগ্নিপতি, নাম হলো মুখতার ইবনে হিশাম, বখতার ইবনে হিশাম। এই বক্তারের দরজায় গিয়ে নক করলো। বক্তার দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে? এত রাতে আমার বাড়িতে কেন? তখন বাজে রাত 2টার মতো। ডাক দিয়ে বলছে, আমরা একটা কাজের জন্য এসেছি, এত রাতে আপনি জেগে কেন? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ঘুম দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে? আরো জোরে বলেন, কে?